দেখেন প্রথমে এইখানে দেখবেন যে এরকম একটা মেনু বার থাকে। হ্যাঁ, মেনু বার থাকলে এই যে আছে দেখেন যে ড্রপ ডাউন কি আছে যে পাশে, এটা শেষে একটা ড্রপ ডাউন কি পাবেন। এইখানে যেগুলো আছে যেগুলো আর যদি ওয়ার্ক স্পেস এখানে এটা হাই ই করে রাখি, ঠিক আছে, না দিয়ে রাখি এখানে শো করবে না। ঠিক আছে, আমি এখানে ওয়ার্ক স্পেস রাখলাম, এখানে শো করলো না, এটা এই পাশে চলে আসছে। এখানে যদি আরো কিছু রাখি এটা এখান দিয়ে অ্যাড হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে যাই কি করবো, যে শো মেনু বার আছে কেমন, শো মেনু বারে গেলে এই দিকে একটা লাইন আসবে, যেমন যখন সেভেনে যখন দেখি যাচ্ছে না যে টুলস, ড্র, ডাইমেনশন, উইন্ডো। হ্যাঁ, আমরা তো সেভেনে কাজ করলে এগুলো এখান থেকে কাজ করি, আমরা উইন্ডো এগুলো কাজ করি। আচ্ছা, এখন এইখানে যদি এটা না থাকে তখন এটা অনেক ক্ষেত্রে যেখানে হাইট থাকে প্রথমত দেখবেন এটা হাইট মেনু বার, এখানে কিন্তু নাই, দেখছেন ডাইমেনশন সেভেনে ওই বারটা নাই। ওই বারটা চাইলে আমরা কি এখান থেকে আনতে পারবো, কোথায়, শো মেনু বার, তাহলে এখানে এটা চলে আসলো। আর এই যে যে বিষয়টা, এই যে এটা যে মুভমেন্ট করতেছে যেটা, হ্যাঁ এখানে এটা যদি একখানে একসাথে ফিক্সড করে রাখি, এটা হচ্ছে যে আপনার ফর্ম ইয়াতে আছে, ভিউয়ে আছে এটা। হ্যাঁ, ভিউয়ে এই যে ডিসপ্লে থেকে, তবে এই যে যেটার নাম হইতেছে কি ইউসিএস আইকন। হুম, এটা যদি অরিজিনটা টিকটা উঠাই দেই তখন এটা কর্নারে থাকবে, আর যদি এটা অফ করে দেই এটা হাইট হয়ে যাবে। দেখেন এটা অফ করতে দেখাই যাচ্ছে। আবার যাবো এখানে ভিউয়ে থাকে এটা, এই যে ডিসপ্লেতে এখান থেকে যে অন করলাম দেখা যাচ্ছে। এখন যদি আমি এটা এখানে রাইখা দিতে চাই তখন ওই অরিজিনটা উঠাই দিব। হ্যাঁ, এই যে অরিজিনটা দিলে এটা ফিক্স থাকবে, আর অরিজিনাল একটা টিক দিলে এটা মুভমেন্ট হবে। আচ্ছা, তৃতীয় আরেকটা কাজ থাকে, প্রথমে যে কাজটা আমাদের করতে হয় ইউনিটটা সেট করতে হয়। ইউনিটটা কি, আমরা যদি ফরম্যাট থেকে ইউনিটে যেতে হয়, এখানে যাওয়ার পরে এটা আসবে, অথবা এটা শর্টকাট কমান্ড আছে ইউএন, ওকে, ইউএন দিলে এটা চলে আসবে। আচ্ছা, এখানে আমরা কি করব, যেমন আমরা এখান থেকে সাধারণত ডেসিমেল দিলে এখান থেকে সেন্টিমিটার মিলিমিটারে কাজ করতে পারবো। হ্যাঁ, যেহেতু আমরা সিভিলে একটু বড় প্রজেক্ট নিয়ে কাজ করবো, আমাদের দেশে ইঞ্জিনিয়ারিংটাই বেশি, আর্কিটেকচার কি যেটা মানে ফিট ইঞ্চি যেটা, ওটার জন্য আমি ইঞ্জিনিয়ারিং দিব। ইঞ্জিনিয়ারিং দিলে দেখেন এই যে মাপটা এইভাবে আসে, যে একটা ড্যাশবোর্ড দিয়ে এরকম আসে, আর যখন আর্কিটেক্ট থাকবে তখন এটা এরকম ভাবে আসে। এটার মধ্যে একটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মেজারমেন্টটা দিলে এই যে এরকম এই দাগ চিহ্ন দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর ওটার সাথে আমি ইঞ্জিনিয়ারিং এটাই করি, তখন এটা মাপটা এইভাবে দিতে হবে, এটাই বুঝাইতে হবে। তার পিছনের সংখ্যা দুটি সংখ্যা দিয়ে দিলাম, এখান থেকে আমরা ইঞ্চি সেট করে দিব। হ্যাঁ, আর এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। আর ইঞ্চি আর ফিটের মধ্যে পার্থক্য কি কোন তো, ইঞ্চি দিলে কি হয় আর ফিট দিলে কি হয়, ইঞ্চি দিলাম আর যদি এখানে ফিট দিই তার পার্থক্য কি হবে, না 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 ওইরকম না বিষয়টা, ফিট দিলাম এই কি। হ্যাঁ, ফিট দিলে এটাতে নিচ্ছে না, আমি যদি ইঞ্চি দিলাম, হুম, ইঞ্চি দিলে এখান থেকে নিবে। আচ্ছা, যদি ওকে বাটনে এখানে ক্লিক করবেন, ফিট দিয়ে যেটা টাইপ করবেন ওইটা ফিটে কাউন্ট করবে, এটা বোঝা। যেখানে ফিট দিলাম এটা এটা, হ্যাঁ এটা ডেসিমেলের সাথে ইঞ্জিনিয়ারের সাথে ইঞ্চি দিতে হয়। হ্যাঁ, ফিট দিতে নিচ্ছে না, ইঞ্চি দিয়েই আমরা ওকে বাটনে ক্লিক করলাম। তারপর আমরা যে কাজটা করব, আমি একটু ডিপলি দেখাই, যেহেতু আগে মোটামুটি করছেন। লেয়ার প্রপার্টিস আগে যাই। হ্যাঁ, স্টেপ অনুযায়ী যাই। এটা হচ্ছে লেয়ার প্রপার্টিস। আচ্ছা, ওগুলো তো পরে আসছে, সমস্যা নেই, টুলস অনুযায়ী আসবে। আচ্ছা, তাহলে আমরা পরে যাবো লেয়ার প্রপার্টিসে, যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এটা লেয়ার প্রপার্টিসে গেলে এটা এরকম চলে আসবে। আচ্ছা, আসার পরে আমরা চাইলে কি করব, এটাতে বাড়াইতে পারবো। বাড়ানোর জন্য এই যে এখান থেকে নিউ লেয়ার, হ্যাঁ, নিউ লেয়ারে যতবার ক্লিক করবো এরকম নতুন নতুন লেয়ার আসবে। আবার যদি একটাকে ডিলিট করতে চাই, এই যে এখান থেকে আমরা কি ডিলিট চাপতে পারবো। হ্যাঁ, আল্টার ডিলিট দিলেও যখন 3 নাম্বারটা ডিলিট করবো এখান থেকে ডিলিট করতে পারতেছি। আর এখান থেকে আমরা এখান থেকে নাম লিখবো, ওয়াল, ওয়াল দিলাম। এখান থেকে আমরা কালার দিয়ে দিব। কেমন, এই কালারে ক্লিক করলে আমরা একটা কালার আসবে। তারপরে আমি লেয়ার টু এটারে দিব কি উইন্ডো দিলাম, উইন্ডো। তারপরে এটা এটাতে দিলাম, একটা কালার চেঞ্জ করে দেবো এখান থেকে, তাহলে আমরা এই কালারটা দিলাম। এরকম করে আমরা এটা দিতে পারবো। ওকে, তারপরে আমরা এখান থেকে কি করলাম, প্রথমে শুকল রাখবো কোনটা, ওয়াল, যেহেতু ওয়ালের কাজ করব। আচ্ছা, এখন একটা বিষয় থাকে যে এই যে এখান থেকে যখন আমরা একটা লাইন ক্রিয়েট করলাম, কেমন, লাইনটা দেখেন এই যে এখানে আছে কত, 48 ফিট, 482 ফিট। হ্যাঁ, এখন আপনার ওই যে লিমিটটা সেট করতে হয়, লিমিটটা করতে হয় না মূলত। হ্যাঁ,
আচ্ছা, আপনি চাইলে করতে পারেন, দেখে রাখেন কেমনে করতে হয়। আচ্ছা, লিমিটটা, তাহলে লিমিটের জন্য আমরা এখানে প্রথমে কি করি, গ্রিডটা উঠাই, এটা নাকি গ্রিডটা উঠাইলাম, অন করলাম, আরেকটা গেলে করলে অফ হবে, বুঝছেন তো, এটা ল্যাপটপের মতো। তাহলে এখন এটা দিয়ে আমি বুঝাই দিব। তো এখান থেকে আমি লিখবো কি, কমান্ডে লিখবো লিমিট, LIMITS, এরকম লিমিট আসবে। হ্যাঁ, এটা লিমিট। লিমিটে দেওয়ার পরে এখানে আমরা কি দিব, লিখবো 0,0, প্রথমে 0 করবো, 0,0 এন্টার। পরে এখন যে কত দিব, যে এক্সে দিলাম ধরেন কত, 60 ফিট, বুঝে দিই সেটা এক্সের দিকে প্রথমে যেটা 60 ফিট, আর ওয়াইয়ের দিকে ধরেন হচ্ছে আমরা 45 ফিট দিলাম। হ্যাঁ, 60 ফিট দিয়ে কমা দিচ্ছে, ফিট উঠে গেছে, এটা হচ্ছে কমা হবে এরকম। হ্যাঁ, হয় নাই, এটা ফিটের পরে কমা, 60 ফিট কমা 45 ফিট, এরকম হবে এটা, 60 ফিট কমা। তারপরে আমি ওকে বাটনে ক্লিক করলাম নাকি। তারপরে এটা আমাদের অলরেডি হয়ে গেছে। যদি আমি এটা দেখি, জেড এন্টার, এন্টার দিলে এটা জুমের জন্য এটা। এখন এটা যে কতটুকু হয়েছে এটা তো আমি বুঝতেছি না, আমি গ্রিডটা বাইরে, গ্রিডটাও যদি হাইড করি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন নাকি। হ্যাঁ, হয়েছে, কিন্তু বেশি কম বেশি হবে, এর বেশি হবে না। এই যে বেশি হবে কম হবে সমস্যা নেই। এটা আমরা এটা কেন আচ্ছা, এটা হইতেছে যখন আমরা যে এখান থেকে কি বলে একটা পেজটা এইভাবে করলাম। হ্যাঁ, দেখাচ্ছি সেটা। যেমন এখান থেকে যদি আমরা করি, দেখছেন অনেক বড় না, এই যে দেখেন বিষয়টা, এখানে যখন আমি একটা লাইন নিব, দেখছেন কত দেখা যাও, বুঝলেন সেটা 5 ফিট দিলাম, 5 ফিটটা দেখছেন কত ছোট দেখা যাচ্ছে, কাজ করতে সমস্যা না। আচ্ছা, এখন আমি ওই লিমিটটাতে করছি, এটা সরাসরি এখানে জুম হয়ে আইসে করবে, দেখবেন এই যে জেড, একটা জুমের কমান্ড, যেটা জেড এন্টার, এন্টার, দেখছেন। এখন যদি আমি এটা করি, দেখছেন 40 ফিট আসছে, এই যেটা আগে কত ছিল, 4-5 হাজার। হ্যাঁ, এরকম জুম এরকম ছিল। এখন যদি এখান থেকে করলাম, এই দেখছেন কত কত হাজার ফিট, অনেক বেশি হয়ে গেছে। ও আমাদের এই লাল আর নীলের ভিতরে করলে ভিতরে, ভিতরে না, ভিতরে করলাম তাও কি সমস্যা, এই দেখেন ভিতরে করলাম তাও এটা হয়ে গেছে, দেখছেন বেশি, কত হাজার ফিট। এটা ফিক্সড করলাম, ওই যে লিমিট দিলাম। হ্যাঁ, লিমিট দরকার হয় না, অন্য ইয়ে তো হবে না। তার জন্য আমি এটা যদি ঠিক করি, এখন জেড এন্টার, এন্টার মানে ওই লিমিটটা স্ক্রিনে শো করবে, যে জেড এন্টার, তারপরে এন্টার। তারপরে এখন যদি কোনো কিছু না করে যদি করি, তো এটা দেখতে পাবেন, দেখছেন 50 ফিট। আচ্ছা, আরো ক্লিয়ার বোঝানোর জন্য জুমটা যে হয়েছে, এই গ্রিডটা বাইরে, গ্রিডটা আমি হাইড করে দিব, ওই যতটুকু আমার নিচ্ছে তার বাইরে। ওটার জন্য হচ্ছে গ্রিড ডিসপ্লে, যে GRI ডাবল দিবেন, বুঝছেন, এই যে গ্রিড ডিসপ্লে, বুঝছেন। তারপর এন্টার দিবেন, এখানে কত আছে, 3 আছে না, 2 দিবেন, এন্টার, বুঝছেন। এই যেটা, তাহলে কি বাইরে একটু হাইট হয়ে গেছে গা। আমার এই যে গ্রিডটা আছে, এটা হচ্ছে ওই 50 ফিট, 45 ফিট। আমি যদি এটা এরকম যদি হাইট দেখেন, এটা হারাই গেল গা, এটাকে যদি জেড এন্টার, এন্টার দিতাম, এটা চলে আসছে, ছোট হয়ে পড়ছে এইদিকে। এটা দ্বারা আমরা যদি এটা মেজারমেন্ট করি তাও বুঝতে পারবেন, এই যে এখান থেকে যদি কথা বুঝছেন, 60 ফিট না, বুঝছেন না, কত 50 ফিট না, 60 ফিট, হ্যাঁ 45 ফিট, পেয়েছেন। এরকম এটা চলে আসবে, ক্লিয়ার। এটা লিমিটের কথা, এটা দরকার পড়ে না, এটা আপনার মনে কেউ পুষ্টি করলেও তবে আমি কখন লিমিট সেট করে কাজ করি, এমনি কাজ করি। আচ্ছা, আপনি জাস্ট জানার দরকার করে। তারপরে আমরা লেয়ারে গেছি, তারপর হচ্ছে আমরা লাইনে যাবো। এটা লাইন থেকে ধরেন আমরা একটা এটা কি অর্থমুখ, যেটা দিয়ে আমরা লাইন সোজা করবো, যেটা অর্থমুখ, কেমন ওটা F8 দিলেও কাজ করবে। তাহলে এখান থেকে আমরা কতটুকু দিব, 20 ফিট, তার নিচের দিকে মাউস থাকলে চলে আসবো 20 ফিট, এদিকে নিলাম 20 ফিট, পরে উপরের দিকে 20 ফিট, এরকম করে একটা লাইন থেকে এটা করবো। আর গ্রিডটা অফ করে দিই, এটা এখান থেকে অফ করে দিলাম। আচ্ছা, তখন এটাতে আমরা কি করবো, তাহলে একটা ওয়াল করবো। ওয়াল করার জন্য এটা কি, আমরা কি, এটা তো লাইন কমান্ড, সংক্ষিপ্ত কমান্ড। তারপরে আসি আমরা অফসেটে, এটা হচ্ছে অফসেট কমান্ড। আমি কাজ করব, কাজের সাথে সাথে যখন যেই টুলসটা আসবে ওই টুলসটা ডিটেইলিং বলে দিব, ঠিক আছে। আচ্ছা, যেমন লাইনে কোনো কাজ নাই, দেখুন আমি অফসেটের কাজ, এখন আমি অফসেট থেকে আপনি কি করতে হয় সব বলে দেবো। যখন পুলস আসবে তখন বলে দেবো, শুধু এইভাবে পুলস দৌড়াইলে মনে থাকবে না।
কাজে থাকে, যখন কাজ করবেন টুলস তো আসবেই, তখন টুলসের ব্যবহারটা বলে দিল। যেমন হচ্ছে এটা অফসেট। অফসেটের কাজ কি? একটা নির্দিষ্ট দূরত্বে অফসেট হওয়া। যেমন আমি এখানে একটা লাইন নিলাম, লাইন হতে পারে নাকি, তারপরে এটা একটা কার্ভের মতো করলাম, মানে এফএডি ক্লিক করলে এটা এটা কার্ভের মতো করলাম। এটা হচ্ছে অফসেট। অফসেট একটা নির্দিষ্ট মানে পরে দূরত্ব, ধরেন 5 দিলাম, 10 ইঞ্চি, হ্যাঁ 10 দিয়ে এন্টার দেবো। তারপরে যখন না না ইঞ্চি দিতে হবে না। কেন ইঞ্চি দিতে হবে না? আপনার ওই যে যদি আমি দুইটা মাপ বুঝাইতেছি, যেমন হচ্ছে লাইন দিয়ে বুঝাই, একটা লাইনে গেলাম, লাইন থেকে আমি অর্থটা অন করলাম, এখন এখানে 60 ধরলাম, 60 ইঞ্চি কাউন্ট করবে, বুঝেন? 60 দিলাম না সিস্টেম, সে 60 সমান কি 5 ফিট, 5 গুণ 60, এটা 60 ইঞ্চি মানে 5 ফিট হয়েছে। এখন যদি আমি এখানে 5 দিয়ে ফিট দিই, একই বিষয়, কোনো সংখ্যার পিছনে যদি ফিট দেন তো ওটা ফিটে কাউন্ট করবে, আর তা না হলে ইঞ্চিতে কাউন্ট করবে। তার মানে হচ্ছে হ্যাঁ ইঞ্চি করতে তাই। এখন 5 দিলাম না, 5 ফিট দিলাম না, এখন এটাতে দেখেন এটাও 5 ফিট হয়েছে। তেমনই হইতেছে কোনো ক্ষেত্রে যখন আমরা এখান থেকে 30 দিলাম, 3 ফিট দিব নাকি, এটা দরজার ক্ষেত্রে এটা 3 ফিট হয়েছে, যদি আমি এখান থেকে একটা লাইন দিয়ে 36 দিই তাও হবে, একই বিষয়। হ্যাঁ সাইন দেওয়ার দরকার নেই, সব ইঞ্চিতে কাউন্ট করবে, এটাই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি এটা অফসেটে গেলাম, প্রতিবার গেলাম 10 ইঞ্চি, দেখেন এই যে 10, পরে এটা যেটা ক্লিক করবো এটা ওইখান থেকে 10 ইঞ্চি পর পর যাবে নাকি, এটা দেখো অফসেট। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটা কি প্রতিবার ক্লিক করবো না নাকি, এখানে এসে ব্যবহার করতে হচ্ছে না, আমি একবার ক্লিক করবো বারবার আসতে থাকবে নাকি। সেই ক্ষেত্রে কোথায় করবে, যেখানে একবার ক্লিক করবো, ক্লিক করে দেখেন যে মাল্টিপল অপশন আছে নিচে, রাইট বাটন চেপে মাল্টিপলে ক্লিক করেন, মাল্টিপলে ক্লিক করে এই পাশে প্রতি ক্লিকে একটা একটা করে আসতে দেখছেন, আমার আর বারবার মাউস এখানে এনে ক্লিক করতে হচ্ছে না, প্রতি ক্লিকে একটা একটা করে যাচ্ছে, এটা হচ্ছে অফসেটের কাজ। ওকে, তাহলে আমি অফসেটে যাবো 5 ইঞ্চি, এটাতে আমরা ভিতরের দিকে অফসেট করলাম, ভিতরে সব। তারপরে এই অংশটুকু আমার কি, এখন এখানে আমি একটা দরজা দিব, দরজা দেওয়ার জন্য আবার সেই অফসেটের জন্য কি ও টাইপ করবো। হ্যাঁ ও টাইপ করলে এটা শর্টকাট কমান্ড দিলাম, তারপরে 5 দিলাম, মানে প্রথম 5 ইঞ্চি দিয়ে নিলাম এই পাশে একটা, পরে আবার অফসেটে যাইতে হবে না, এন্টার দিলেই হবে, অথবা স্পেস ডাবল স্পেস, তারপর 36 3 ফিট দিলাম। হ্যাঁ এখান থেকে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এটা কাজ হয়ে গেল। পরে আমি কি করবো, টিম চাপ করে যাই, টি আর ডাবল ইন্টার, হ্যাঁ এটাতে জানিনি তো, এখানে দিলাম, এখানে করলাম, ঠিক আছে, এটা হুইলে চাপ দিয়ে দেবে, এটা করবো। এখন আমরা কি তাহলে অফসেট দেখছি আর একটা লাইন দিয়ে এটা করলাম। তৃতীয় কাজটা আসবে এবার পলিলাইনের কাজ, দুইটার ফুল দেখছি। হ্যাঁ এটা পলিলাইন, লাইন দিয়ে যেমন হয় একটা, পলিলাইন দিয়ে যদি কোনো কিছু করি একটা লাইনের ভিতরে থাকে, একটা পার্থক্য, আর লাইন দিয়ে করলে এটা আলাদা থাকতো কেমন, আর পলিলাইন দিয়ে করাতে একটা হয়েছে, হ্যাঁ একবারই হবে, এটা একটা বেসিক পার্থক্য। আর কিছু পার্থক্য আছে, যেমন পলিলাইন দিয়ে আমি একটু কিছু কাজ করি, এটা অ্যাডভান্স লেভেলে আমরা ওই যে একটা ডিরেকশন দেখাবো, ওই যে সিঁড়ি স্টিয়ার কিছু দেখাইতে গেলে এখানে ক্লিক করলাম, আমি চাচ্ছি লাইনটা একটু মোটা হোক নাকি, মোটা করার জন্য রাইট বাটন চেপে এই যে উইতে ক্লিক করবো, অথবা এই যে এখান থেকে ডাব্লিউ দিলেও হবে, নিচে অপশন শো করতে হবে, কেমন, রাইট বাটন চেপে উইতে গেলাম, উইতে যাওয়ার পর 2 দিলাম, মোটা হবে লাইনটা, এন্টার, আবার 2 দিলাম, এটা যে দিকে যাবে এটা এখন 2 ইঞ্চি মোটা যাবে, পলিলাইনে কাজ করলে কি 2 ইঞ্চি করে মোটা যাবে, এইগুলো বুঝছেন, মানে লাইনের ক্ষেত্রে মোটা করা যাবে না কি লাইনের ক্ষেত্রে লেয়ার থেকে অন্যভাবে করতে পারে, পলিলাইনের ক্ষেত্রে আমি সরাসরি এখান থেকে করলাম। হ্যাঁ ওই লেয়ারে রেখে সবগুলো করা যায়, যে আবার যে অপশন আছে না, এই যে এখানে কিছু অপশন আছে, এই যেগুলো দিয়ে মোটা করা যায় বাইরে, হ্যাঁ ওগুলোতে আমি না দেয়, এটা সরাসরি পলিলাইন দিয়ে এইভাবে করা যাবে, ওগুলো কিছু দেওয়া লাগবে না, এটা পলিলাইনটা মোটা করা যায়। হ্যাঁ এটা বললাম। আচ্ছা পলিলাইনটা যে আমি একটু সুন্দর কিছু করি, আমি এখানে ক্লিক করলাম, এখন এটা তো মোটা করলাম, আর এটা একটু মোটা হোক, এটা ওইতে গেলাম আবার, হ্যাঁ 3 ইঞ্চি মোটা দিলাম, 3 ইঞ্চি, পরেরটা দিলাম 3, এখানে এসে এটা
কতটুকু এখানে শেষ করবে, বা এখানে 2 ফিট দিলাম, বা কত 3 ফিট, 3 ফিটে সে শেষ হলো নাকি। পরে আমি চাইলাম এটা এইদিকে যাবো, এইদিকে যাবো, এখন এখানে একটা তীর চিহ্ন দিব নাকি এই জায়গাটাতে। রাইট বাটন চেপে আবার উইতে যাবো, তো উইতে যাবো হলে এইখানে যদি 3 দিই, আমি যদি এখানে 9 দিই তাহলে তো বড় হবে না, 9 দিলাম। এখন তো এইটা 9 হইতে লাস্টের মাথা 0 দিব, 0 দিলাম, হ্যাঁ লাস্টের মাথা 0 সেবার যতটুকু রাখবো এখানে, এখানে মাপ দিলে হবে, অথবা অনুমানকে এখানে ক্লিক করলেও এটা বসে নিবে, ক্লিয়ার। এটা তাহলে এটা পল্যাণের কাজ। আচ্ছা, তো পল্যাণ আমরা অন্য কাজের জন্য ব্যবহার করব, তাহলে আমরা এখান থেকে একটা কি অন্য একটা লেয়ার নিব, ধরেন এটা নিলাম 6, এটা আমরা ডোর হিসাবে পল্যাণে যাব। একটা পয়েন্টে ক্লিক করেন নিচের দিকে 5 ইঞ্চি 5, তারপরে এটা 2 ইঞ্চি, উপরের দিকে 3.5, এদিকে 0.5, উপরের দিকে 1.5, এদিকে এসে শেষ করে দিলাম, কেমন। পরে এটা, কারণ এটাতে কি মুভ করবো, এটা মুভ টুল, মুভে যাবেন, এটা সিলেক্ট করবেন, পরে এন্টার দিবেন, এই পয়েন্টে ক্লিক করে এটাই পাশে চলে আসবে। তারপরে মুভ তো এটা ইজি একদম নাকি, মুভ পাবেন, মুভ ইজি। তখন এটা আমি বিপরীত দিকে করব, এটাকে যদি আমি কপি করি, হ্যাঁ এটা তাহলে কপি হলো না, মিরর তো হয় নাই, মিরর করতে হবে, এটাকে মিরর করার জন্য এটা মিরর, কোন মিরর টুল, মিরর টুলতে যাবেন, এটা সিলেক্ট করেন, তারপরে স্পেস হবে, এন্টার দিবেন। দেওয়ার পরে এইখান থেকে যদি আমি এখানে সাথে করি, তো সাথে সাথে বসবে, আমি একটু দূরে ক্লিক করবো, তাহলে যতটুকু দূরে ক্লিক করবো অতটুকু যাবে। বা আরেকটা ক্লিক করবো ইয়েস আর নো, ইয়েস দিলে এটা মুভ হয়ে সরে আসবে, নো দিলে থাকবে। যেমন ইয়েস দিলাম, এটা এই পাশ থেকে সরে গেছে নাকি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আমি আবার এটাকে মিরর করব, সিলেক্ট, এই পাশে ক্লিক করলাম, নো দিলাম, ইয়েস নো, নো দিলে এটা থাকবে, ঠিক আছে। ইয়েস আর নো এর মধ্যে এটা পার্থক্য। এখান থেকে আমি এটা মুভ করে আবার ইন পয়েন্টে ধরে কর্নারে বসাই দিব। আচ্ছা, পরে এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার টুলস, এটা একটা রেক্ট্যাঙ্গুলার টুল, যেটা চারটা কোণ এটা একসাথে করতে পারতাম, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। আমি যেটা 20 ফিট বাই 20 ফিট করছি, এটা যদি একসাথে করতে চাইতাম মাপ ঝুঁক দিয়া, তাহলে আমি কি করবো, এখানে ক্লিক করবেন, রাইট বাটন চেপে ডাইমেনশনে যাবেন। কীভাবে করবো এটা, রাইট বাটন চেপে ডাইমেনশনে যাবে, ডাইমেনশন থেকে আমি দিলাম 20 ফিট, হ্যাঁ প্রথমে এক ডিরেকশনে 20 ফিট, পরেরটাকে আমি 10 ফিট দিলাম, উপরেরটা 10 ফিট, এন্টার। তখন এখান থেকে দেখেন যেখান থেকে ক্লিক করছি এটা যে কোনো একসাথে বসাইতে পারবো, আমি যে ফটোটাকে মাউসে ক্লিক করলে এটা বসে যাবে, এদিকে আছে 20 ফিট, এদিকে 10 ফিট। আচ্ছা, এটা সিলেক্ট করে ডিলিট হবে, ফুল রেক্ট্যাঙ্গলে যাব, এখানে ক্লিক করলাম, আরেকটা পয়েন্ট এখানে ক্লিক করবো, করার পরে এটাতে কি করবে এবার, রোটেট নাকি। আমরা মুভ দেখলাম, রেক্ট্যাঙ্গুলার দেখলাম, এখানে আসবো কি ওই যে রোটেট, রোটেটের কিছু কাজ আছে, যেমন ধরেন আমি এটাকে রোটেট করবো, হ্যাঁ এটা থেকে দেখে আসি, রোটেট, এটা সিলেক্ট করলাম, তারপরে স্পেস হবে, এন্টার দিব। তারপরে আমি এটা ইন পয়েন্টে, যে পয়েন্টে একটা ক্যান্ডেল ধরতে হবে, ক্যান্ডেল ধরলাম। পরে দেখেন এটাতে আমি অর্থটা অফ করে নেই, অর্থ মোড এটা। এখন যদি আমি এখানে এটাতে 45 ডিগ্রি দিই, 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে, রোটেট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল জেড আগের পজিশনে নিলাম, আবার রোটেট, এটা হচ্ছে একটা সিস্টেম রোটেট। আমি যদি এখানে ক্লিক করলাম, করার পরে আমি এটাতে দেখেন নিচের দিকে যদি ঘুরাই তখন মাইনাস দিবে, -45, তখন কি নিচের দিকে আসবে, হ্যাঁ নিচের দিকে আসবে, ওকে। আরেকটা সিস্টেম হচ্ছে প্লাস মাইনাস দিলে রোটেট হয়, সিলেক্ট করলাম এই পাশে। আমি চাচ্ছি এখানে থাকুক, আরেকটা এখান দিয়ে হোক, একটা থাকবে আরেকটা থাকবে, সেই ক্ষেত্রে এই যে এখান থেকে দেখেন যখন একটু মুভিং হবে তখন রাইট বাটন থেকে কপিতে ক্লিক করবেন, কপি থেকে আমি এখান থেকে এখন কি 45 ডিগ্রি দিলাম, 45 ডিগ্রি হয়েছে। আবার আমি এখানে এটা সেন্টার পয়েন্ট ক্লিক করলাম, আবার রাইট বাটন কপি, আবার যদি আমি 45 ডিগ্রি দিই তখন কি একটা থেকে একটা 45 ডিগ্রি দিয়ে কপি হয়েছে, রাইট। তাহলে আমি এটাতে এবার মুভি করবো, রোটেট, সেট করলাম, এন্টার। একটা ক্যান্ডেল ধরতে হবে, ক্যান্ডেল কোনটা মাস্ট এটা, হ্যাঁ এটা দিলে আমি এখান থেকে সোজা করবো, এখন সোজা না হলে অর্থ দিলে এভাবে 90 ডিগ্রিতে সোজা করে ফেলবো, ঠিক আছে। তারপরে এখানে এই যে কার্ভটা, এটা আর্ক থেকে করা যায়, আবার সার্কেল দিয়ে করা যায়। আমি সার্কেল দিয়ে করি, পরে আর্ক থেকে করা বলি। আর এই পয়েন্টে ক্লিক করেন, ইন পয়েন্ট,
ইন পয়েন্ট থেকে এটা ইন পয়েন্টে যে বাই এখানে ক্লিক করেন, একটাতে ক্লিক করলে এইভাবে তাই বাড়তি অংশ ট্রিম করে দেবেন। এটা এটা ট্রিম করে দিলাম, ঠিক আছে। তৃতীয় কাজটা কি থাকে তাহলে এবার, এখন খুবই গুরুত্বপূর্ণ ব্লক। ব্লক করছেন কখনো, মনে আছে? এটা হচ্ছে ক্রিয়েট ব্লক। হ্যাঁ, ব্লকটা খুবই গুরুত্বপূর্ণ, ব্লকটা করবেন। অথবা বি দিয়া এন্টার দিলাম, কি এটা হচ্ছে ব্লক টুলসের কাজ। যেমন কিছু একটা লিখবেন, ডোজ ডোজ সিলেক্ট অবজেক্ট, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, তারপরে স্পেস হবে এন্টার। পরে এই যে পিক পয়েন্ট ধরবেন, হ্যাঁ পিক পয়েন্ট অবশ্যই একটা পয়েন্টে ক্লিক করবেন। এটা করার পর যদি আমি ওকে বাটনে ক্লিক করি, এটা ব্লক হয়ে গেল নাকি। তারপরে এটা এখান থেকে আমরা কপি করে যে কোনো জায়গাতে বসাইতে পারবো, মুখ টুক করে। আবার এটা যদি এখানে বের করতে চাই ইনসার্ট থেকে, এটা তো জানেন না, ইনসার্ট জানেন তো, ব্লক করে কি করতেন, ব্লক করছি আমি ব্লক। ব্লক করে পরে কি করতেন? আচ্ছা, এই আপনি আমাকে দিয়ে দেন। যেমন হচ্ছে ধরেন আমরা এখানে আরেকটা কিছু করলাম, এই যে যেরকম, হ্যাঁ দুই তিনটা আছে কথার কথা, এই যে একটা এখানে রাখলাম, এটা তো নাই নাকি, এগুলো তো আমরা কি বসাবো সুন্দর, সেক্ষেত্রে এই যে ইনসার্টে যাইতে হয়, এই যে মোর অপশনে, হ্যাঁ গেলে এই যে এটা যেটা করছি এটা পাবেন, বুঝছেন। এটা ব্লক করে রাখা, এখানে ওকে বাটন ক্লিক করবেন, এখানে মাউসের সাথে যে ক্লিক পয়েন্টে চলে আসছে, আবার স্পেস দিলাম, ওকে বাটনে ক্লিক করেন, আবার এখানে চলে আসছে, কারণ ব্লকটা আমরা এই কারণে করবো, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় কাজ আবার ব্লকের কাজ আছে, তো আমরা উইন্ডোতে যাই। এটা উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখানে একটা উইন্ডো করব, এই যে এটা হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্টে একটা লাইন টানবো, বুঝছেন তো, এটা মিড পয়েন্ট কেমনে আসতেছে, ওইটা বলতেছি। না না ওয়েট করেন, এই যেটা এখানে যাবে, যেটা ডাইনামিক ইনপুট, এই যে এখানে একটা আছে স্টেপ মোড, পাইছেন? এখানে রাইট বাটন চেপে সেটিংয়ে যাবেন, পাবলিক সেটিং, এখানে দেখেন সবগুলো দেওয়া আছে। এখান থেকে যদি এটা মিড পয়েন্ট এগুলো যদি দেখেন, মিড পয়েন্ট যদি না দেওয়া থাকে দেখাবে না, ক্লিয়ার। আমি যদি এখানে ক্লিয়ার অল করে দিই কোনো কিছুই দেখাবে না। এখন যদি আমি ওকে বাটনে ক্লিক করি, এখানে এটা কি দেখছেন, দেখাবে না। তার জন্য আমাদের এটা অন রাখতে হবে নাকি, সিলেক্ট অল দিয়ে দিবেন, বুঝছেন। তখন এটা এখান থেকে দেখাবো, একটা লাইন টানলাম, ওকে। অফসেট 6 ইঞ্চি, এটা এদিকে দিব 6 ইঞ্চি, ওইদিকে 6 ইঞ্চি, কত বেশি মাত্র 1 ফিট, 6 ইঞ্চি হচ্ছে 1 ফিট, রাইট। এখন এটা এটা দরকার আছে, কন্ট্রোল জেড থাক, এখানে লাইন থেকে মিডল একটা লাইন টানবেন, বুঝছেন। তারপরে এটা অফসেট নেবেন, অফসেট 1 ইঞ্চি, এইদিকে একটা নেবেন, এইদিকে একটা নেবেন, মানে মূল কথা স্যাম্পলটা করে নেবেন, এটা দরকার নাই। তারপরে এটাকে আমি যদি কপি করি, এইখানেও রাখতে পারতাম, এইখানে রাখতে পারতে হলো, এটা এভাবে করে নেবেন। কতটুকু করছে এখান থেকে, এটা 1 ফিট, 1 ফিটই দিয়ে করবেন। তারপরে যে ব্লগে যাবেন, হ্যাঁ এখানে দেখবেন উইন্ডো, WINDO উইন্ডো, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট থেকে এটা পুরোটা সিলেক্ট করবেন, তারপর এন্টার দিবেন। তো এই যে পিক পয়েন্ট বলছিলাম না, পিক পয়েন্ট হইতেছে যেইখানে ক্লিক করবো এখানে শো করে। আগেরটাতে কি করছিল আমাদের, এই যে এখানে মাউস ক্লিক করছিলাম, হ্যাঁ বসানোর সুবিধার্থে। এখন আমরা এটা মিডলে ক্লিক করবো, যে মাঝখানের বাহু মিডল বাহু, হ্যাঁ পেয়েছেন। ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করবো। আচ্ছা বলতেছি যে পিক পয়েন্ট এখানে ধরছি না, ওকে বাটনে, তার পিক পয়েন্ট ধরছি কারণে এখন যখন আমরা এখান থেকে ইনসার্টে যাবেন, এই যে হ্যাঁ এই যে মাউসটা এখানে আবার শো করতেছে আনার জন্য, ওই পয়েন্টে ধরে এটা বের হবে, বুঝছেন। তাহলে অন্য পয়েন্ট তুললে হবে না, ওই পয়েন্টে যেটা সুবিধা ওইটা করবেন। এখন এটার একটা সুন্দর একটা সুবিধা, বুঝছেন। 1 ফিটে একটা করলাম না, তারপর একটা দেখেন একটা সুন্দর একটা লাইন ড্র করি, একটা লাইন করলাম, হ্যাঁ যেখানে যেখানে বসবো একটা লাইন করবেন, বুঝছেন, ওটু বসে যাবে। পেপারটা 4টে বসাচ্ছি, 4টে 4 মাত্র আমি বসাবো, কিসে বসাবো, যে ইনসার্টে যাবেন মোড অপশনে যাওয়ার পরে এখান থেকে এটা আমরা এটা কত দিচ্ছিলাম, 1 ফিট, 1 ফিটের সাথে এই যে এক্সের এখান থেকে একটা মান দিবেন, 2 3 দিলাম তাহলে 3 ফিট হয়ে যাবে, 3 দিয়ে গুণ হবে, এটা সাথে এটা গুণ হয়, এটা যদি 2 ফিট দিতাম তাহলে 6 ফিট হয়েছে, 1 ফিট আছে মানে 3 একে 3 ফিট। ওকে বাটনে ক্লিক করেন, এই যে বাটনে ক্লিক করলাম, এটা 3 ফিট আছে, তবে আমি বুঝাচ্ছি, হ্যাঁ এখানে দিলাম 6 ফিট, 6, বুঝছেন। ওকে, তো এটা কয় ফিট হবে নিচেরটা, 6 ফিট। আচ্ছা আমি এখানে দিব 7.5 ফিট, কথা কথা
তারপরে স্পেস দিলে এটা আবার আসবে এখান থেকে 7.5 কত হবে ধর 37 ইঞ্চি। এখান থেকে অ্যাঙ্গেল দিব, এখান থেকে যদি এটা ঘুরে বুঝবে 90 ডিগ্রি, পেয়েছেন? পেয়েছেন? সহজ না? মিডপয়েন্টে মিলে বসতেছে, এখানে 8 ফিট কথার কথা। আট। আমি লম্বা দিই। হ্যাঁ, এক্সেসে এতটুকু লম্বা দিব, আর এটা 90 ডিগ্রি বুঝাই দিব। হ্যাঁ, এটা এই বুঝছেন? এই হইতেছে। তারপরে এটা এইভাবে এবার দেখেন, এটা যখন সিলেক্ট করি, আবার যদি এইভাবে করি, দেখছেন পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, দেখছেন? এটা বাম দিক থেকে আর ডানে দিক, দুইটার একটা পার্থক্য আছে। যেমন এই যে যখন আমরা কোনো কিছু করি, এই যে এই পাশটা ক্লিক করলাম, এটা কি সবুজ কালার না? আবার এদিকে আমাদের কি কালার? ব্লু কালার। দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন আমি যদি এটা এইভাবে করি, হ্যাঁ, একটু স্পর্শ করলে সব সেট হয়ে যাচ্ছে, দেখছেন? হয়েছে? আর যদি এটা দুই, এটার ভিতরে যতটুকু কোনো পূর্ণাঙ্গ লাইন থাকলে সিলেক্ট হবে, দেখছেন? এখন এতটুকু, এটার পার্থক্য। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এখানে এই ভিতরটা ধরবো, আমরা এখানে এরকম খোঁজাখুঁজি করে এরকম এত টিপাটিপি করার কোনো মানে নাই। হ্যাঁ, এটা এবার বাম দিক থেকে টান দিবেন, এটা কি হবে? এটা বাম দিক থেকে টান দিবেন, দেখছেন? অতটা খোঁজাখুঁজির দরকার নেই। তারপরে ডিলেট করবেন, এটা সুন্দর হয়ে ডিলেট হয়ে যাবে। এই হইতেছে মূল বিষয়, বেসিক বিষয়। তো কয়টা টুলস দেখলাম, এটি এটি মাস্ট লাগবেই। লাইন ইয়ে একটা লেয়ার দেখছি, আর এটা ইনসার্ট থেকে, বুঝছেন? এতটুকু করলেই হয়ে যাবে, আর এতটুকু করলে কোর্সটি কমপ্লিট হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এবার ডাইমেনশন দেখবো, মেজারমেন্টটা। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। ডাইমেনশন যাবে, এটা লিনিয়ার থেকে আমরা যদি এখন এখানে মাথায় ক্লিক করলাম, এই মাথায় ক্লিক করব, পরে যদি এটা উপরে যাই দেখি এখানে একটা বিষয় আছে, যদি 40 দেখাচ্ছে 83 নেই, পরে এটা একটা ফাংশন আছে, এটা আমরা চেঞ্জ করব। এটার জন্য ডাইমেনশন থেকে ডাইমেনশন স্টাইলে যাব, এগুলো ফাংশন আছে, এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ডাইমেনশন স্টাইলে যাব, এরকম একটা পেজ আসবে, অথবা ডি দিয়ে এন্টার রাইট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মডিফাই করব। মডিফাই থেকে এই যে এখানে কিছু অপশন আছে, প্রথমে যাই প্রাইমারিতে যাবেন, এখান থেকে আগের মতো দিয়ে আসবো ডেসিমাল ইঞ্জিনিয়ারিং, পরে এটা। হ্যাঁ, পরে যাবো টেক্সটের হাইট 10 ইঞ্চি দিবেন, এখান থেকে 6 ইঞ্চি দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে যদি টেক্সটের কালার দিতে পারবো। হ্যাঁ, এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট কিছু দিতে পারলাম নাকি, সেটা চাইলে দিতে পারবেন। পরে স্যাম বলে যাবে, যে কোনো ফর্মাল একটা স্যাম বলে আছে, এটাতে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। ডট দিলাম, তারপরে এখান থেকে আমরা এটাতে একটু বড় করে দেবো 2 ইঞ্চি করে। হ্যাঁ, এই দেখতে একটা চিহ্ন আছে, লাইনে যাবো, আমি চাচ্ছি এটা হাইট করে দেবো, এটা দরকার নেই আছে। এটা এখান থেকে এটা ক্লিক করবেন, আর এই দুইটা ক্লিক করে দেবে, তখন এই দুইটা হাইট হয়ে যাবে, একটা দিলে এক পাশে হাইট হবে, ঠিক আছে? কোথায়? লাইন থেকে। এটা হাইট করে দিলাম, আর এটা যদি হাইট করে দিই তখন এটাও হাইট হয়ে যাবে, বুঝছেন? এটা থাক, এই যে এই লাইনটা, এটা থাক, আর এই দুইটা হাইট হয়ে যাবে, ঠিক আছে? তারপর ওকে বাটনে ক্লিক করেন, সেট করে দিয়ে বের হয়ে আসবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমরা এটা দেখবো, কত এটা কত আছে কোন 3 ফিট, এটা কত 7.5 ফিট না 8 ফিট, 7.5 ফিট, এটা 8 ফিট, পাইছেন? 8 ফিট সুন্দর না সিস্টেম? এখন আরেকটা বিষয় আছে, যে আমরা এখানে পুরাটা সবগুলো লাইন দেখবো কতটুকু আছে একবারে। মেজারমেন্ট ওটা কেমনে করে? লাইনে যাবে, দেখেন এটা ওই যে সাইড দিয়ে যেটা একবারে হয়, এখানে আমি এটাতে অর্থ মোড দেখেন ক্লিক করলাম নাকি, এখানে এটা লিনিয়ার দিয়ে করবো, এটা না যেটা অ্যালাইনমেন্ট যেটা বাঁকা, এটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, হয়েছে? এটা রাখবো, এটা এরকম বসবে না, যেমন অন্য দরকার দেখাই, এখানে ক্লিক করলাম, এটা গ্রিড লাইন, কথাটা বুঝলেন? কয়টা আছে? এরকম 7-8টা আছে, এগুলো সবগুলো মেজারমেন্ট দেখতে পাবো। যাবেন কি এটা লিনিয়ার, একটা পয়েন্ট থেকে এখানে ক্লিক করলাম নাকি, এখানে রাখবো। এখন এই বাদ বাকি যাচ্ছে আমি এইভাবে শুরু করবে, কেন শুরু করবে? এখানে এমন অবস্থা যাবেন ডাইমেনশন থেকে কন্টিনিউ, বুঝছেন? কন্টিনিউ থেকে উপরে লাইনটাতে ক্লিক করবেন, ওকে এখান থেকে নিয়ে যাবে সমান দিয়ে, বুঝছেন? এটা ডাইমেনশন দিয়ে দেবে, এটা এক্সেল এরকম থাকে। আর এগুলা তো আমি বলছি ডাইমেনশন স্টাইল থেকে মডিফাই যাবেন, কালার এই যে এখান থেকে টেক্সটে, হ্যাঁ
রেড কালার প্রয়োজন পড়ে বাইরে ব্লক না, এটা হোয়াইট থাকুক, হ্যাঁ, পিছনে একটা নন দিয়ে দিলাম, ঠিক আছে। আগে বাটনে ক্লিক করে সেট করে দিলাম, দেখেন এরকম করে আমরা এটা করতে পারবো। এটা বড় ছোট তাহলে করতে পারবো, তাহলে আমরা এরকম এরকম করে করবো। হুম, করার পরে তাহলে এখন যদি আমরা একটা প্ল্যান যদি দেখি, আমরা যে কয়েকটা টুলস দেখছি এই টুলস থেকে একটা করতে পারবো। যেমন এটা এইভাবে করে এখানে যদি একটা বাথরুম ইউজ করি, কথা কথা, হ্যাঁ, এই পাশে এটা এখানে যাবো, এইভাবে কাজ করবেন। অফসাইডে যাবেন 6 ফিট নাকি, এইখান থেকে এটা অফসেট নেবেন, ডাবল স্পেস 5 ইঞ্চি এটা এদিকে, হ্যাঁ, তো এটাতে লাইনটাকে বাড়াই দিব। বাড়াই দেওয়ার জন্য যে এখান থেকে এক্সটেনে যাবেন, এখান থেকে ইএস দিলে ডাবল ইন্টার, তারপরে আবার অফসেটে যাবেন 6 ফিট, কেমন, এটা স্পেস 5 ইঞ্চি, এটা পরে হচ্ছে টিম টিআর ডাবল ইন্টার, এটা কাটলাম। আমি এই পাশে যাচ্ছি আর একটু অফসেট দিব 8 ফিট নাকি, এখানে স্পেস 5 ইঞ্চি, একটা বাথরুম একটা বাথ দিলাম। তারপরে এটাতে সেট করবা, টিম দরজা কাটবেন অফসেট 2 ফিট 6 ইঞ্চি, কেমন, এখানে যাবেন এখানে যাবেন, তারপরে টিআর ডাবল ইন্টার অফসেট মাপ দেওয়ার জন্য দরজা কাটবেন যে, হ্যাঁ দরজা কাটবেন এইভাবে, বুঝছেন। পরে এটাকে এগুলো ডিলিট করবেন, এইভাবে ডিলিট করবেন, তারপরে এটা ডিলিট করবেন, এটা ডিলিট করবেন, করার পরে এটা ডিলিট করবেন, এটা ডিলিট করবেন, এগুলো ঠিক আছে, এটা ডিলিট করবেন। তারপরে এইভাবে তাহলে কি আমরা একটা ফ্লোর প্ল্যান করতে পারবো। আধা ঘন্টা 20-25 মিনিট লাগবো একটা ফ্লোর প্ল্যান করতে। এরকম করে করবেন, তো দরজা এখান থেকে নিয়ে আসবো, বুঝছেন। তারপর এখান থেকে উইন্ডো দরকার হয়, যে উইন্ডো দেখেন আমি এখানে একটা 2 ফিটের উইন্ডো দিব, এই যে একটা দিলাম, যাবেন ইনসাইডে, আমরা তো করেই রাখছি মোড অপশনে, দেখছেন এই যে উইন্ডো কয় ফিট, 2 ফিট বা 3 দিলাম, 3 ফিট হয়ে যাবে, 3 দিয়ে এন্টার, পাইছেন। এরকম করে আমরা বসাই দিতে পারবো, তো একটা দরজা বানায় এরকম করে বসাই দিতে পারবো। তাহলে দরজা আর জানলা আর ওয়াল আমরা এইভাবে করতে পারবো। এই 3-4টা টুলস থেকে ব্লক দেখবেন, ইনসার্ট দেখবেন, লাইন দেখবেন, আর ডাইমেনশন থেকে আমরা মাপ দিতে পারবো। আমরা এতটুকু এখান থেকে করতে পারবো, এই হচ্ছে বিষয়। তারপর এগুলো সবাই ডিলিট করে দিতে পারবো। আর এগুলো হচ্ছে, আর এই যে টুলসের গুলো যে আছে, হ্যাঁ, টুলসগুলা কাজে লাগবে নাকি, আমি স্টেপ বাই স্টেপ যখন যেই টুলসটা ব্যবহার করবো ওই টুলসটা সম্পূর্ণ করে দেবো। তো সার্কেলগুলোতে আসবো, আমি সার্কেলে একটা ক্লাসে দেখাই দিব, পরে এই যে এগুলো দেখাই দিব, এগুলো একটু যেটা আছে সেগুলো দেখাই দিব। কিন্তু এখন যেটা দেখালাম এটি ব্যবহার করি বেশি, বুঝছেন, এগুলো বেশি ব্যবহার করি। তাহলে এরকম করে এরকম দ্রুত হাত চালাবেন, তারপরে এরকম একটা প্ল্যান বা এর সাথে বড় একটা প্ল্যান দ্রুত করতে হবে। এতটুকু পরে ইনশাল্লাহ বাদ বাকি পরে।